সিচুয়েশনটা যতই খারাপ হোক, এতে দুঃখ পাওয়া না পাওয়া সেটা কিন্তু পুরোটাই তোমার উপর ডিপেন্ড করে। কি বিশ্বাস হচ্ছে না? চলো, একটা গল্পের মাধ্যমে আমি বোঝাচ্ছি। শহরের ঠিক মাঝখানে খুব সুন্দর একটা বাড়ি ছিল। সবাই বলতো এটাই নাকি এই শহরের সব থেকে সুন্দর বাড়ি। সেই বাড়ির মালিক একদিন কিছুদিনের জন্য বাড়ির বাইরে গেলেন। উনি যখন ফিরে এলেন, শহরে ঢুকতেই দেখেন আকাশে কালো মেঘের ধোঁয়া দেখা যাচ্ছে। মনে হচ্ছিল কোথাও আগুন লেগেছে। কাছে যেতেই উনার একদম বিশ্বাস হচ্ছিল না। উনি দেখলেন উনার সেই সুন্দর বাড়িটা, যেটা শহরের সব থেকে সুন্দর বাড়ি ছিল, সেটা ওনার চোখের সামনে ধাউ ধাউ করে জ্বলছে। আর আশেপাশে লোক দাঁড়িয়ে এর মজা নিচ্ছিল। উনি বুঝতে পারছিলেন না কি করবেন। উনি টেনশনে এদিক ওদিক ঘুরতে থাকেন। একে ওকে ডেকে বলছিল, দয়া করে আমার বাড়িটাকে বাঁচাও। আমার এত সুন্দর বাড়িটা আমার চোখের সামনে পুরো ছাই হয়ে যাচ্ছে। ঠিক তখনই ওনার বড় ছেলে দৌড়ে ওনার কাছে এলো। বলল, বাবা, অত টেনশন করো না তো, চিন্তার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। উনি বলল, তুমি কি জানো তুমি কি বলছো? আমাদের বাড়িটা আমাদের চোখের সামনে পুড়ে যাচ্ছে, আর তুমি বলছো সব ঠিক হয়ে যাবে। ওনার ছেলে বলল, বাবা, আই এম সো সরি, আমি তোমাকে বলতেই ভুলে গেছি। একটা লোক এই বাড়িটার জন্য এমন একটা দাম অফার করলো, তুমি শুনলেই অবাক হয়ে যাবে। উনি এই বাড়িটার জন্য 3 গুণ দাম অফার করলো, তাই নিজেকে আর আটকাতে পারিনি। তোমার বিহাফে আমি এই বাড়িটাকে বিক্রি করে দিয়েছি। উনি আবার নিশ্চিন্ত হলেন। পর মুহূর্তেই উনি ওই ভিড়ে জমা অন্যদের সঙ্গে দাঁড়িয়ে এই বাড়িটাকে জ্বলতে দেখে মজা নিচ্ছিলেন। এরই মধ্যে উনার আরেক ছেলে দৌড়ে এলো। বলল, বাবা, তোমার এত সুন্দর বাড়িটা তোমার চোখের সামনে পড়ছে, আর তুমি নিশ্চিন্তে দাঁড়িয়ে দেখছো। উনি বললেন, চিন্তার কোনো কারণ নেই, তোর বড় ভাই এই বাড়িটাকে ভালো দামে বিক্রি করে দিয়েছে। ওই ছেলে বলল, ভাই তো ডিল করেছিল, কিন্তু ব্যাংকে এখনো টাকা আসেনি। কোন পাগল এই পোড়া বাড়ির জন্য এত টাকা দেবে? কেউ দেবে না। উনি আবারও টেনশনে পড়ে গেলেন। বুঝতে পারছিলেন না কি করবেন। কি করেই বা এই আগুন নেভাবেন। অমনি ওনার আরেক ছেলে দৌড়ে এলো। বাবা, একদম চিন্তা করবে না, আমি এইমাত্র ওই লোকটার সঙ্গে দেখা করে এলাম। লোকটা বলল, আমি আমার কথা রাখবো। আমি আমার মোরাল ভ্যালুজে একদম পাকা। চিন্তা করবেন না, আমি যেটা কমিটমেন্ট করেছিলাম সেটা অবশ্যই রাখবো, যাই হয়ে যাক না কেন। উনি আবারও নিশ্চিন্ত হলেন। আবারও উনি দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে ওই বাড়িটাকে পূর্তি দেখে মজা নিচ্ছিলেন। মানে সিচুয়েশনটা কিন্তু একই। সেই একই বাড়ি ওনার চোখের সামনে ধাউ ধাউ করে জ্বলছিল। কিন্তু পার্থক্য ছিল মানসিকতার। তফাৎ ছিল ভেতরে থাকা থটটা। যদি তুমি কোনো কিছুর উপর থেকে নিজেকে ডিট্যাচ করতে পারো, দেখবে কেমন অদ্ভুত একটা ফ্রিডম ফিল করছো। দেখবে কোনো দুঃখই আর ধারে কাছে নেই।